খুলনার বুড়িভদ্রা নদী খননের মাটি চাপা পড়েছে। ডুমুরিয়া উপজেলার দুটি আশ্রয়ণ প্রকল্পের শতাধিক ঘর। সরজমিন পরিদর্শনে গেছেন প্রকল্প পরিচালক ও পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সেখানে আছেন আমাদের প্রতিনিধি মোহাম্মদ অসীম। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। অসীম, এই যে যারা আসলে ঘর ছাড়া হয়েছেন সেসব মানুষরা কি বলছেন এবং সবকিছু মিলিয়ে সেখানকার পরিস্থিতি জানাবেন। সুজানা, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে আসলে যশোরে ভবদহের যে একটি বিষয়, ভবদহের যে জলাবদ্ধতা, সেই জলাবদ্ধতা নিরাসন প্রকল্পের আওতায় মূলত খুলনার যে ডুমুরিয়া ভদ্রা যে নদীটি রয়েছে, নদী খনন করেছিল। তারপরে এখানের যে সমস্ত মাটি, এই মাটিতে আশ্রয়ণ প্রকল্পের প্রায় শতাধিক ঘর মাটির নিচে চলে গিয়েছিল। আসলে সেটি সারা দেশে একটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ভাইরাল হওয়ার পরে বিভিন্ন গণমাধ্যমে এটি সংবাদ হয়। সংবাদ হওয়ার পর কিন্তু নড়েচড়ে বসেছে আসলে পানি সম্পদ মন্ত্রণালয় সহ যারা রয়েছে। এটি মূলত পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন। সেনাবাহিনী এটি বাস্তবায়ন করছেন। সেনাবাহিনীর যেটি বাস্তবায়ন করেছেন, সে বাস্তবায়ন কর্মকর্তা রয়েছে মামুনুর রশিদ। আমি একটু তার সঙ্গেই কথা বলতে চাই। আসলে গত কয়েকদিন ধরে কিন্তু এটি সারা বাংলাদেশে নিয়ে আলোচনা হচ্ছে। আসলে এই আশ্রয়ণ প্রকল্পের শতাধিক মানুষ মাটির নিচে চলে গেছে, এমন অবস্থা। এখন কি অবস্থায়? ধন্যবাদ আপনাকে। আসলে আমি কিছুক্ষণ আগে যেটা আপনার সাথে একবার আলোচনা করেছিলাম যে আমাদের এই 81.5 কিলোমিটার দীর্ঘ এই নদী খননের কাজটা আমরা গত জানুয়ারির 1 তারিখ থেকে শুরু করেছি এবং এখন পোস্টমার্ক সার্ভের মাধ্যমে এই নদীটা আমাদেরকে বুঝিয়ে দিতে হচ্ছে। সো এই 60 কিলোমিটার নদী খনন করে এই মুহূর্তে বুঝিয়ে দেওয়াটা এটা আমাদের জন্য অনেক অসাধ্য একটা টাস্ক ছিল। আলহামদুলিল্লাহ আমরা এই কাজটা যথেষ্ট দ্রুততার সাথে শেষ করেছি, কারণ এখন বর্ষার সিজন শুরু হয়ে যাবে। এখন যেটা হয়েছে এই এখন পোস্টমার্ক সার্ভের আগে এই আমাদের যে ঠিকাদার অসাবধানতাবশত অতিরিক্ত পরিমাণে মাটি তুলতে গিয়ে এখানে আমাদের আশ্রয়নের কয়েকটা ঘর আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে। আসলে যদিও আজকে মিডিয়াতে 100 শতাধিক এসেছে, বাট নাম্বারটা শতাধিক না, শুধুমাত্র সামনের সারির কিছু ঘর আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এগুলি আমরা গত এই 2 থেকে 3 দিনের ভিতরে আপনারা ইতিমধ্যে দেখেছেন আমরা সমগ্র মাটি আমরা অপসারণ করেছি। আর এর পাশাপাশি যে ঘরগুলি একটু ক্ষতিগ্রস্ত ছিল ঘরগুলি আমরা রিপেয়ার করেছি। রিপেয়ারের কাজ আমাদের এখনও চলছে। আগামী শনিবারের ভিতরে আমরা এই সম্পূর্ণ কাজগুলি শেষ করে ওনাদেরকে বুঝিয়ে দেবো। আমরা ইতিমধ্যে এসেছি, এখানে ভিজিট করেছি। ভুক্তভোগী যারা ছিলেন তাদের সাথে আমরা কথা বলেছি, দেখেছি তাদের ঘরের অবস্থা। যেগুলি অধিকাংশ কাজেই তারা সন্তুষ্ট, কিছু কাজ এখনও বাকি রয়েছে যেগুলি আমাদের কাজ এখনও চলমান রয়েছে। ধন্যবাদ। আসলে সুজানা, আপনি শুনছিলেন আসলে যিনি প্রকল্প পরিচালক রয়েছেন এখানের, তিনি বলছেন আসলে যে সমস্ত মাটির নিচে আশ্রয়ণ প্রকল্পের ঘর, অর্থাৎ ঘরের উপরে যে সমস্ত মাটি সেগুলো সরাই ফেলেছে। এরই মধ্যে কিন্তু পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত যিনি সচিব রয়েছে আজিম এবং পানি উন্নয়ন বোর্ডের খুলনার যে তত্ত্বাবধায়ক প্রকৌশলী এবং প্রধান প্রকৌশলী, তারাও কিন্তু এখানে রয়েছেন। তারা আসলে বলছেন যে আসলে এখানে যে মাটিগুলো ছিল সেগুলো ইতিমধ্যেই সরিয়ে ফেলছেন এবং যে সমস্ত সমস্যা রয়েছে আজ এবং আগামীকালের মধ্যেই সেগুলো সমাধান করতে পারবে বলে তারা মনে করছেন। আমার কাছে আপাতত এই ছিল খুলনার ডুমুরিয়া বুড়িভদ্রা নদী থেকে মাটিতে যে আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো উপরে পড়েছিল তার সর্বশেষ খবর।